জানাচ্ছি। আমি অনন্য রাসেল, ঘোড়াঘাট থেকে। আজকে আমি ঘোড়াঘাটের সাহিত্য সম্মেলনে আসছি। দেখা হয়েছে তরুণ কবি আব্দুল মুমিনের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছেন। এই যে এখন তো রাজনীতি যুগ, সবাই ক্ষমতাবান হয়ে যাচ্ছে রাজনীতি করে। এই সময় এক তরুণ হিসাবে কবিতা লেখার কারণ? আমি দেখছি বর্তমানে সমাজে প্রেক্ষাপট, যারা সাহিত্য চর্চা করে তারা কোনোদিন খারাপ কাজে লিপ্ত হয় না। এই কারণে ধারা আর রাজনীতি প্রেক্ষাপট বর্তমান না, এটা খারাপ একটা পরিস্থিতি। এখন বর্তমান দেশের পরিস্থিতি, রাজনীতিও খারাপ। আমি দেখতেছি এখানে বিভিন্ন দল বাংলাদেশে আছে, তাদের কার্যকলাপ খুব একটা ভালো না। এই জন্য আমি সাহিত্যকর্ম নিয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করছি, এটাই আর কি। কত সালে আপনি প্রথম সাহিত্য কবিতা লিখেছেন? আমি তো কবিতা প্রথমে 2011 সাল থেকে আমি কবিতা লেখা শুরু করি। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, এরকম আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার নাম হচ্ছে নাগর নদ। আমার ওখানে তারলা বন্দর এলাকা, ওখানে একটা নাগর নদ আছে, ঐতিহ্যশালী একটা অঞ্চল। ওই সম্পর্কে আমি ওখানে একটা কবিতা লিখেছিলাম। ওটা আবার পত্রিকাতে প্রকাশ হয়েছে। তারপর থেকে আমার লেখার সূচনা শুরু হয়ে যায়। কোন কবিতা আপনার ভালো লাগে, তার মতো কবিতা লিখতে মন চায়? আমার রবীন্দ্রনাথ সবচেয়ে পছন্দের, আমার ভালো লাগে, রবীন্দ্রনাথকে ভালো লাগে আমার। আপনি কবিতা লেখার পাশাপাশি আর কি কিছু করেন? আমি কবিতা লেখার পাশাপাশি বর্তমানে সমাজের মানবীয় কাজগুলি করার চেষ্টা করি। আর পড়াশোনা আমি এই বছরই আমার এমএসসি কমপ্লিট হয়েছে। এখন আমি চাকরি বা কোনো ক্ষেত্রে যাইনি, এখন বর্তমানে আমি সাহিত্য নিয়েই আছি। আপনি তো একটা সংগঠনেরও সেক্রেটারি। হ্যাঁ, আমি তারলা বন্দরনগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক। এটা 2012 সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকে আমি প্রতিষ্ঠিত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি। আমি সংগঠনের একজন কবি কেন সংগঠনে আসা উচিত? আমার মনে হয় একজন কবিকে সংগঠনের আসা একটাই উচিত, এখানে অনেক শিক্ষার ব্যাপার আছে। আমি লিখতে জানি, কিন্তু সেটা তো প্রকাশের একটা মাধ্যম থাকতে হবে। এটাই হচ্ছে সংগঠন। আর সংগঠন মানুষকে একত্র করে, এটাই। হ্যাঁ, সংগঠন না থাকলে আমার সাথে আপনার না, আমার সাথে আমরা যে এই ঘোড়াঘাটে এসেছি, এখানে এই সংগঠনের মাধ্যমে তো আসা। না হলে তো আমার জ্ঞানের পরিধি বিস্তার ঘটতো না, একটা মানুষের সাথে কমিউনিকেশন এটা হতো না। কবিতায় আপনি তরুণদেরকে কি বার্তা দিতে চান? আমি তো তরুণদেরকে বলতে চাই, আমরা সমাজে চলাফেরার পথে আমরা সাহিত্য চর্চা করি। সাহিত্য চর্চা কখনো আমাদেরকে পথভ্রষ্ট করে না। আমরা এই পথে আমাদের সঠিক পথ, এই পন্থায় আমাদের সঠিক পন্থা হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনি কি কোনো কবিতা গ্রন্থ বের করেছেন? আমি বর্তমানে এখনো প্রকাশ করা হয়নি, তবে আমি সামনেতে হয়তো একটা প্রকাশ করব। আমার এলাকা নিয়ে, আমি তারলা বন্দর এলাকা, আমাদের প্রাচীন একটা স্টেশন আছে। আর আমি একটা কাব্যগ্রন্থ প্রস্তুত করে রাখছি। আমার ওটার নাম হতে পারে ভোরের ট্রেন। একটা ভোরের ট্রেন আছে বগুড়াতে যাওয়া থেকে, সান্তাহার থেকে লালমনি এই পর্যন্ত একটা ভোরের ট্রেন। আমি একটা চমৎকার নামটা সুন্দর, ভোরের ট্রেনের কবিতা যাবে আমরা শুনেছি কবিতা। আচ্ছা, এই যে আমাদের সমাজ ব্যবস্থায় এখন যে একটা পরিবর্তন ঘটে গেল, কবির দৃষ্টিতে এটা কেমন লাগতেছে? না, এটা সমাজেরই রূপ পরিবর্তন হয়, কিন্তু এটা মানুষ বলতেই পরিবর্তনশীল। যাই হোক, পরিবর্তন মোটামুটি ভালোই হয়েছে। আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে। আমরা তো কিছুদিন দীর্ঘকাল অন্ধকার যুগে ছিলাম, যেখানে শুধুমাত্র একটাই শক্তি ছিল কলম। এই কলমের মাধ্যমে প্রকাশ করি, কিন্তু এখন না, আমরা অনেকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি মনে করি, আমার ব্যক্তিগত দিক থেকে মনে করি। আপনার কবিতার দুই একটা লাইন আমাদেরকে শোনাতে? আমি যেহেতু প্রথম কবিতায় আমি যেটা লিখেছি আমার নাগর নদ, আমি একটা নাগর কবিতার মতন করে আমি লিখছি। নাগর নদটির নামটি অনেকেই জানা, নাগরে নামটি স্মরণ করতে নেই কোনো মানা। যিনি লিখেছিলেন এই সুন্দর নদটি, সর্বদাই স্মরণ করি তার অদৃশ্য চেহারা। আমরা মুমিনের কবিতায় আপ্লুত হই এবং মুমিনের মতো তরুণেরা কবিতাতে আসুক। আমাদের কবিদের কাজ হচ্ছে জনগণের মধ্যে বোধের জাগরণ ঘটা, ভালোত্বের বিকাশ ঘটা। আমরা সেই কাজটাই করে যাচ্ছি, মুমিনও সেই কাজ করে যাচ্ছে। আমি আমার 15 মিনিটস লিটারেচারে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ফোন দিতে পারে কি?